ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার পরিবারের আরও 4 সদস্যের জানাজার নামাজও আদায় করা হয়। এই জানাজার নামাজের ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সুবাহানি। এরপরই প্রশ্ন উঠেছে, খামেনির জানাজা পড়ানো কে এই আয়াতুল্লাহ জাফর সুবাহানি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। 5 জুলাই বাংলাদেশ সময় সকাল 10:30টায় এই জানাজায় প্রায় 100 দেশের প্রতিনিধি সহ 2 কোটি মানুষের সমাগম ঘটেছে বলে দাবি করেছে তেহরান। এই জানাজার নামাজে ইমামতি করেছেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সুবহানি। জানা যায়, ইরানে অত্যন্ত শ্রদ্ধেয় এই গ্র্যান্ড আয়াতুল্লাহর বয়স 97 বছর। তিনি কোম সেমিনারির মুস্তাহিদের কাউন্সিলের একজন শীর্ষ স্থানীয় সদস্য। কোম সেমিনারি দ্বাদশী শিয়া মতবাদের শিক্ষা ও গবেষণার দুটি প্রধান কেন্দ্রের একটি। তিনি ইরানের ইমাম সাদিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এর আগে তিনি কোমের সোসাইটি অব সেমিটারি টিচার্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামিক জ্ঞানের প্রায় সব শাখায় তার গবেষণা ও অবদান ব্যাপকভাবে পরিচিত এবং তার কাজ সমালোচনামূলকভাবে মূল্যায়িত হয়ে থাকে। আয়াতুল্লাহ সুবহানি একজন অত্যন্ত প্রাজ্ঞ লেখক। তিনি 300টিরও বেশি গবেষণাধর্মী গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশ করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে 5 জুলাইয়ের এই জানাজার নামাজে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকাহত মানুষ ও অন্যান্য দেশের সমর্থকরাও উপস্থিত ছিলেন। 4 জুলাই শুরু হওয়া 2 দিনের গণবিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পর 6 জুলাই তেহরানে খামেনির জানাজার শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে। এতে তেহরানের বিপুল সংখ্যক মানুষ ও ইরানের বিভিন্ন অঞ্চল ও অন্যান্য দেশ থেকে আসা সমর্থকদের অংশগ্রহণের কথা রয়েছে। এরপর 7 জুলাই খামেনির মরদেহ বিদায় অনুষ্ঠান ও জানাজার জন্য কোম শহরে নেওয়া হবে। এছাড়া ইরাকি কর্মকর্তাদের অনুরোধে 8 জুলাই ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাপে খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য জানাজা অনুষ্ঠিত হবে। এরপর 9 জুলাই শিয়াদের পবিত্র শহর মাসদাহে তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্য, মেয়ে জামাতা ডক্টর মেজবা আল হুদা, কন্যা সাইয়েদ বুশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহারা হাদ্দাদ আদেল এবং নাতনি জাহারা মোহাম্মদী গোলপায়েগানি। শেখ ফরিদ, এটিএন নিউজ।